আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা সরল রেখার এই অঙ্কটি সলভ করব। এ ও বি বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক -2 4 4 -5। এবি রেখাংশকে আমরা সি পর্যন্ত বর্ধিত করেছি যেন এবি ইকুয়াল 3BC হয়। এই শর্তগুলো দেওয়া আছে। এই শর্তের সাপেক্ষে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। এই অঙ্কটিকে আমরা অন্তঃবিভক্ত থেকেও নির্ণয় করতে পারি, বহির্বিভক্ত থেকেও আমরা নির্ণয় করতে পারি। তবে আমরা শর্ত অনুযায়ী এখানে বহির্বিভক্ত থেকেই আমরা নির্ণয় করব। বহির্বিভক্তর আমরা সূত্র আলোচনা করেছি, যে সূত্র সাপেক্ষে আমরা এই অঙ্কটিকে এখন আমরা সলভ করব। প্রথম অবস্থায় একটি আমরা নমুনা চিত্র নিয়ে নিই। আমরা প্রথম অবস্থায় এখানে নিলাম এবি, আমরা রেখাংশ নিলাম। এ বিন্দুর স্থানাঙ্ক আমাদের -2 4, বি বিন্দুর স্থানাঙ্ক আমাদের 4, -5। এখানে এবি কে আমরা সি পর্যন্ত বর্ধিত করলাম যে 3BC হয়। আমাদের নিয়ম অনুযায়ী আমাদের যতটুকু আসে আমরা নিয়ে নিলাম, ধরলাম আমরা এই বিন্দুটি আমাদের সি। তাহলে এই অংশটি আমাদের 3, এই অংশটি হচ্ছে আমাদের এই অংশটি এবি ইকুয়াল 3BC আমরা নিয়ে নিলাম। সি বিন্দুর আমরা স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। তো প্রথম অবস্থায় আমরা লিখব, দেওয়া আছে এবি রেখাংশের প্রান্ত বিন্দুদ্বয় A of -2, 4, B of 4, -5 এবং AB equal 3BC such that AB ভাগ BC equal 3/1 আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা লিখতেছি such that AB plus BC by BC equal 3 plus 1/1 such that AC by BC equal 4/1 আমরা লিখলাম। অতএব AC is to BC equal 4:1 আমরা নিয়ে নিলাম। তাহলে এখানে আমরা লিখলাম AB রেখাংশের প্রান্ত বিন্দুদ্বয় A এত B এত এবং AB equal 3BC, এটি আমাদের দেওয়া আছে। তাহলে এটি থেকে আমরা অনুপাত বের করলাম A থেকে C পর্যন্ত, এটি 4 মান, আর B থেকে C পর্যন্ত এই মানটি আমাদের 1 শর্ত অনুযায়ী। তাহলে অনুপাতটি আমাদের দাঁড়ালো A থেকে C পর্যন্ত আমরা পাইলাম 4 আর B থেকে C পর্যন্ত আমরা পাইলাম 4। তাহলে C হচ্ছে আমাদের বহির্বিভক্ত। অতএব আমরা বলতে পারি, অতএব C বিন্দু AB রেখাংশকে 4:1 অনুপাতে বহির্বিভক্ত করেছে। তাহলে এখানে আমরা লিখলাম নিয়ম অনুযায়ী, তাহলে সি বিন্দু এবি রেখাংশকে 4:1 অনুপাতে বহির্বিভক্ত করেছে। অতএব বিন্দুটির স্থানাঙ্ক আমরা লিখতে পারি, অতএব বিন্দুটির স্থানাঙ্ক একবারে আমরা নিতে পারি, যা আমাদের আসতেছে 4 × 4 আমরা লিখতে পারি 4 × 4 মাইনাস, যেহেতু বহির্বিভক্তের ক্ষেত্রে আমাদের মাইনাস আসে, তাহলে 4 × 4 মাইনাস 1 × -2, তাহলে আমরা লিখতে পারি 1 × -2 বাই
4 মাইনাস 1। অনুরূপভাবে আমরা লিখতে পারি 4 ইন্টু মাইনাস 5। তাহলে এখানে আমরা লিখতে পারি 4 ইন্টু মাইনাস 5 মাইনাস 1 ইন্টু 4। আমরা নেব 1 ইন্টু 4 বাই 4 মাইনাস 1 আমরা নিয়ে নিলাম। তাহলে এখানে আমরা লিখলাম সি অফ, তাহলে এখানে কি পাইলাম 4 ইন্টু 4 আমরা নিয়েছি মাইনাস 1 ইন্টু মাইনাস 2 আমরা নিয়েছি বাই 4 মাইনাস 1। অনুরূপভাবে 4 ইন্টু মাইনাস 5 আমরা নিয়েছি মাইনাস 1 ইন্টু 4 বাই 4 মাইনাস 1 আমরা নিয়ে নিলাম। তাহলে এটি হলো আমাদের বহির্বিভক্ত সূত্র অনুযায়ী। তারপরে সি অফ 16 প্লাস 2 বাই 3 কমা মাইনাস 20 মাইনাস 4 বাই 3 আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা লিখতেছি সি অফ 18 বাই 3 মাইনাস 24 বাই 3 আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা লিখতেছি সি অফ 6 কমা মাইনাস 8 আমরা নিয়ে নিলাম 6 কমা 8। তাহলে আমাদের এই অ্যান্সারটি আমাদের সম্পন্ন হলো। তো এখানে আমরা কোন সূত্র যে আলোচনা করলাম, বহির্বিভক্ত সূত্র। তাই একটি অঙ্ক আমরা নিয়েছি, অনুপাত দেওয়া আছে এখানে AB ইকুয়াল 3BC। এই শর্ত থেকে আমরা বহির্বিভক্তর অনুপাত নিলাম। এই অনুপাত থেকে আমরা বিন্দুটির স্থানাঙ্ক আমরা নির্ণয় করলাম। আমাদের অ্যান্সারটি সম্পন্ন হলো। আজকে এখানেই। আল্লাহ।